রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লাইভ ভিডিওতে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করব। যেহেতু আমরা ডাটাই মোটর, ডাটাই কন্ট্রোলার এ যাবতীয় কাজ করি, আমরা এই ফাংশন নিয়ে কিছু কথা বলবো, আমরা আদার্স কোনো কথা বলবো না। তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন কিছু শেখার কিছু আছে কিনা। তবে আমরা চেষ্টা করবো যে আপনাদের কিছু শেখানোর জন্য। তাহলে চলুন আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি। তো বন্ধুরা, খ্যাট করার কয়েকটা বিষয় আছে, কয়েকটা ধাপ আছে। যে প্রথম ধাপ হচ্ছে মোটরের ম্যাগনেট খারাপ কিনা। একটি ডাটাই কন্ট্রোলারের ভিতরে যদি ম্যাগনেট খারাপ থাকে তখনও খ্যাট করবে। যদি কয়েল ভিতর দিয়ে শর্ট থাকে, মানে কিছু দুই একটা তার শর্ট থাকে বা লিকেজ থাকে, তখনও খ্যাট করে। এই গেল মোটরের ফাংশন। 3, কন্ট্রোলারের। তো এটা নিয়ে আমরা এই ভিডিওতে দেখব আসলে আমাদের মূল এই ফাংশনগুলো আসলে কীরকমভাবে কি হয়। এখানে আমার হাতে ম্যাগনেট আছে। খ্যাট করার প্রথম কারণ হচ্ছে এই ম্যাগনেট। আচ্ছা দেখেন, এই যে এখানে আমার ম্যাগনেটটা খুব ধরছে, এটা আমার ম্যাগনেটটা খুব ধরছে, বাট এই জায়গাটায় ম্যাগনেট ধরে না। তো যদি কখনো এরকম কোনো ম্যাগনেট ঘষা খায়, তখন দেখবেন যে ফার্স্ট পিক আপে মোটরটা নিয়ে খ্যাট করে উঠবে। এটা গেল আমাদের ম্যাগনেট নিয়ে। এখন আর একটা বিষয় হচ্ছে, এই ধরেন আমাদের এই সামথিং সেই কয়েলটা, মোটরের সেই কয়েল, এই মোটরের কয়েলের ভিতরে আমাদের ম্যাগনেটটা প্রপারলি এইভাবে থাকতে হবে। দেখো, এইভাবে একদম সমান থাকতে হবে। কখনো কখনো এই ম্যাগনেট এরকম আকপাস হয়ে যায়, ম্যাগনেট এরকম আকপাস হয়ে যায়। তো আকপাস হলে কিন্তু তোমার এই খ্যাটখ্যাট রোগ বন্ধ হবে না। অনেক সময় বর্তমানে কিছু শেপ আছে, মোটরের শেপগুলো, অনেকে শেপগুলো পরিবর্তন করে কিন্তু মাপ দেয় না। মাপ না দিয়ে বিপদে পড়ে যায়। মাত্র শেপই তো পালাইছো, কারণ ওর ধারণা নেই এটা শেপ যে একটু বড় ছোট আছে, এটা ওর ধারণা নাই, না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এখন এই যে আমাদের যে একটু আকপাস রয়ে গেল, এবং আমাদের মূল এই যে এখানে যেই ইয়াটা আছে, এই যে মার্কটা আছে, এই মার্ক পর্যন্ত হচ্ছে আমাদের হল সেন্সরটা থাকে। হল সেন্সরটি কীভাবে থাকে? হল সেন্সরটি এখানে একটা সেন্সর ছিল, এখানে আমাদের একটা সেন্সর ছিল, এখন একটু দরকার বলে তাই এই জায়গাতে একটা জন্য করা হচ্ছে। এখানে তো কত সেন্সর ছিল, কালকে সেন্সরটা লাগলাম না। আচ্ছা দেখো, এই সেন্সরটা এই যে এই জায়গাটা আছে না, এই জায়গায় পর্যন্ত থাকে। এই জায়গাটা বসে একটা বক্স লো, এই সেন্সরের বক্স লো, কভার সহ বক্স লো। আচ্ছা এই যে আমি দেখাচ্ছি, এই যে সেন্সরটা কিন্তু এইভাবে ডাইরেক্ট বসে, এইভাবে ডাইরেক্ট একদম সমানভাবে বসে, এটা থেকে এটার সাথে সমান বসে, কিন্তু ঘুরে কিন্তু ম্যাগনেটটা ঘুরে। ঠিক আছে, ঘুরে ম্যাগনেটটা, কয়েল স্থিরভাবে থাকে। তার মানে তোমার এটা এখানে 3টা এখানে থাকে। অনেক সময় এই নতুনগুলো লাগাইতে গেলে নাড়ে মিলে না দেখা এই এক কোণা 4 হয়ে থাকে, এই যে এক কোণা 4 হয়ে থাকে, এই যে এরকমভাবে 4 হয়ে থাকে, এরকমভাবে 4 হয়ে থাকে, ওই যেভাবে 4 হয়ে থাকে। 4 হয়ে থাকার কারণে দেখতে বলছিলাম, একটু ওখানে দেখো, 4 হয়ে থাকার কারণে তখন এই খ্যাটখ্যাট করে। তার মানে কয়টা কারণ গেল? একটা গেল হল সেন্সরের যদি 4 হয়ে থাকে, 1, আবার এই এলসিডিটা খারাপ হলে 2, এই ম্যাগনেটটা যদি আমার যে পরিমাণ সেন্সরে পায় সেই পরিমাণ খারাপ হলে, ওখানে দেখতে বলছিলাম খারাপ হলে, কথা কি বুঝতে পারছো? আর আরেক হচ্ছে তোমার এই ভিতরে কয়েল যদি কোনো কারণে শর্ট হয়ে থাকে, ডাইরেক্ট যে শর্ট তাও না,
মানে জাস্ট যখন হিট হয় তখন সে ইয়ে হয়ে যায়। প্রথম পিক আপ দিলে খ্যাটকেট খ্যাটকেট করে, তারপরে গিয়ে তোমার ফুল স্পিড রানিং হলে হওয়ার পর খ্যাট করে পিছনে টান দিয়ে হয়। এরকম কিন্তু এই রোগগুলো এরকম যে কালকে যে মোটরটা কাজ করে দিছো, ওই যে উপাস থেকে কন্ট্রোলার টাইনা কাজ করতে বললাম, আনছিলি কন্ট্রোলার, তাহলে যে উপাস থেকে কন্ট্রোলার টাইনা দেখে ধরে। এটা গেল কি, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন একটা রোটার ব্যবহার করবো যেন আমাদের এই ম্যাগনেটটা ঠিক সেম এইখানে হয়, একদম প্রপারলি এখানে হবে। যদি একটু ভিতরে থাকে, এটার জন্য তোমাকে প্রথম পিক আপ খ্যাটকেট না করলে অন্তত অনেক লোডে পড়লে সে খ্যাটকেট করবো, ঠিক আছে? তা এই জিনিসগুলো তোমাদের কেয়ার করতে হবে। এটা সে হোক ডাটাই হোক, মিশুক হোক, ব্যান্ড হোক, এনি বিএলডিসি যা আমার পার্মানেন্ট ম্যাগনেট মোটর আছে সব এগুলো এক সেম ক্যাটাগরি। আজকে কি আমাদের কোনো পরিচিত লোক নাই, কারো কোনো ইয়া নাই, রেসপন্স নাই? হ্যাঁ, কথা কি বুঝতে পারছো? এটা গেল হচ্ছে এই খ্যাটকেট গেল হচ্ছে তোমার এই কয়েল নিয়া, ডাটাই মোটর নিয়া। মোটরের ভিতরে আর এর ব্যতীত কোনো রোগ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, এখন হ্যাঁ কোথায় কই লাগাবি আবার আমার সময় ওরা। এখন আরেকটা হচ্ছে তোমার এই সিস্টেমে যেটা খারাপ হলো, কন্ট্রোলার থেকে যদি সিস্টেমে যে খারাপ হয় তখন তোমার এই খ্যাটের খ্যাটের করবে। এখন এটা গেল সমস্ত খ্যাটের খ্যাটের রোগের। এখন আমরা এখানে কিছু গুড়া পার্টস মাপ দেবো। গুড়া পার্টসের সম্পর্কে তোমাদের জানতে হবে, গুড়া পার্টসগুলো মাপতে হবে। যা একটু দিয়ে লাগাই দিয়ে। আমরা যাই মাপি না কেন সবসময় আমাদের বার্জাস মোডে মাপতে হবে। রেজিস্টারের ফাংশন আলাদা, মানে যেটা আমাদের শর্ট মাপতে হবে এই বার্জাস মোডে। তো শর্ট মাপতে যদি হয় তাহলে আমরা দেখো এই নেগেটিভ থেকে যদি আমরা এখানে ধরে যদি নেগেটিভ টু নেগেটিভ মাপি, ডাইরেক্ট শর্ট হলে মাপ দেখাবে, মানে একদম খুব ভালো বেশি মাপ দেখাবে। এবং কি এটা এখানে দশমিকের আগে চলে আসবে। আচ্ছা, এটা মাপতেছো কি এটা? তারপরে এটা মূল মাপার ফাংশন হচ্ছে নেগেটিভে ধরবে পজিটিভ, পজিটিভে ধরবে নেগেটিভ। কি কইন কথা বুঝছেন? কিন্তু না বুঝে আবার জি কইন না। তাহলে এই যে আমরা এখানে মাপতেছি 400, তাহলে আমরা এখানে মাপ দেবো 672 পেলাম। এই গ্রুপটা 472 পেলাম। এই গ্রুপটা 1% কম বেশি হতে পারে এবং 2%। ওটা কত পাইছো? এটা 472, এটা 400, এটা 408। তাহলে এখানে গ্যাঞ্জাম আছে 72 এবং 8, অনেক পার্থক্য আছে। তাহলে আমরা এই পার্থক্যটা এখন আমরা সাবমিট করব। কেন পার্থক্যটা সাবমিট কেন হলো? তাহলে এখানে আমরা এই বার্জাস মোডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এই যে এটা হচ্ছে Y1, মনে রেখো এটা Y1, এটা Y2, এইটা Y2, এটা G1, এটা Y1, এটা Y2, ঠিক আছে? তাহলে এখন আমরা এই মালগুলো মাইপা দেখো। এটা হচ্ছে আমাকে 601 দেখাইছে অথবা 600 দেখাইলো তো। আচ্ছা, এই গ্রুপটা তো আমার অথেন্টিক আছে। আমি এই গ্রুপের সাথে আমি এখানকার মালের কম্পেয়ার করব। 558 আছে, 86, 87। আচ্ছা, এটা থেকে আমি এখন এটার সাথে আমার কম্পেয়ার মিলে নেই, বাট আমি এখানে দেখে নেব 687, 688, 668। তাহলে আমি এখানটা দেখে নিব 682। তার মানে আমার এই গ্রুপটা টোটালি গলদ আছে এখনো। এখন সে এই মসফেট খারাপের জন্য গলদ নাকি না কিসের জন্য গলদ, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এই জিনিসটা আমরা বের করলে কিভাবে করব? আমরা আগে দেখে নিব যে আমাদের এখানে কোনো শর্ট আছে কিনা। এই শর্ট জিনিসগুলো আগে আমাদের সমাধান দিতে হবে। শর্ট জিনিসগুলো যদি আমরা সমাধান দিতে পারি তাহলে আমাদের এটা প্রপারলি একটা মাপ অথেন্টিকভাবে দেখাই দিবে। মিটার হচ্ছে একটা সফটওয়্যার জিনিস, সে ভুল করবে না, বাট আমরা ভুল করতে পারবো, কিন্তু সে মিটার ভুল করবে না।
মিটারের রিডিং আমরা বুঝতে না পারি, কিন্তু মিটার ভুল করবে না। তাহলে আবার আমরা এখানে দেখে নিব 672 রয়ে গেছে। কিন্তু এখন আমরা কিছু গুড়া পার্টস মাইপা দেখুন। গুড়া পার্টস এগুলো মাইপা দেখলামই, আমাদের এগুলো এলোমেলো দেখাচ্ছে। তাহলে এই যে এখানকার Y2 এটা মাইপা দেখে দেখুন 661, 656, এটা 661, এটা 656, মানে সব পুরো এলোমেলো। আচ্ছা, তাহলে যদি পুরো এলোমেলো যদি হয়ে থাকে আমি এটা মানলাম, কিন্তু এটার সাথে আমি এটা নিচের এটাকে কম্পেয়ার করব, নিচের এটাকে আমি কম্পেয়ার করব। তা নিচের এটা কম্পেয়ার করলে আগে এট ফার্স্ট কী করবো, আমরা Y1কে মেপে দেখে নেব। 86, আর এটা কত দেখা গেছে, এটা তো আমাকে দেখাইলো, বাট এটা দেখবো 582। তা এটার সাথে এটা সাময়িক কিছু কম্পেয়ার আছে, বাট এটার সাথে কিন্তু এটা অনেক বেশি কম্পেয়ার আছে, অনেক। তাহলে আবারও এটা দেখে নিব, আবার এটা দেখে নিব 553, এটা দেখে নিব কোনটা মাপলাম, এটা মাপছি, হ্যাঁ 553। এটা কত 554, তার মানে এর সাথে এর সামঞ্জস্যতা আছে। মুরব্বী কি কইন, ঠিক আছে? মাথা ঢুকছে কিছু, কিতা ঢুকছে? আচ্ছা কথা কইন, আপনার বউ কি আমার ভিডিও দেখে? আপনি লাইভে ঢুকতে কোন আপনার দেখো, অনেকদিন ধরে দেখেন আপনারে, সারাদিনই মাতে, হ্যাঁ এক ভিডিও করলে মাতে খালি। আচ্ছা, তাহলে আমাদের এই গ্রুপটাই গলত রয়ে গেছে। তো গলত কি রয়ে গেছে, আমরা আগে পরে রেজিস্টারগুলো মেপে দেখুন। আমরা এই রেজিস্টার মোডে নিলাম, এটা হচ্ছে 47 ওহমস, 47 ওহমস, এটা অথেন্টিক আছে। তারপরে 100 ওহমস, 100 ওহমস আছে, 95 আছে। তার মানে এই মালটা এই ব্যাটার ঠিক আছে। কেমনে গুলি 5% না কম দিয়ে বসলো, তো 5% কেন বলছে? এটা 95 আছে, অর্থাৎ এটা খারাপ আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি খারাপ থাকে তাতাল করে ঢুকে দিছ আছে। আচ্ছা, তাহলে রাখো। তাহলে আমরা এই বিডের এমন করছে কি, এটা অবস্থা তার একটা তাল এরকম বিট দিয়ে যদি আমরা কাম করি আমার ইজ্জত থাকে। এটাকে ডাইরেক্ট করে দিলাম, ফিউজ করে দিলাম, কাজ হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই রেজিস্টার মাইপা দেখুন 95, মানে ওর মান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমাদের এই মালগুলা আবার নতুন করে আসে, দেখি এখন আমরা এই মালগুলো আমরা এখন মাইপা দেখুন। আগে ছিল কত 672, এখন কত আসছে 665, 465। ওয়ালাইকুম আসসালাম, নেত্রকোনার থেকে ধন্যবাদ, তোমার জয়েন করেছি, ধন্যবাদ। ইলিয়াস আলী, ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এই গুড়া পাতার সাথে এখন আমরা কম্পেয়ার করি। এটা কত আছে 598, 598, 99, ধরুন 600, এটা দেখেছি, বাট এখন আমরা এটা দেখব 596। তাহলে আমাদের এখানে মূল প্রবলেমটা কোথায় করছিল? মূল প্রবলেমটা করেছিল রেজিস্টরে। তাহলে আমরা যদি এরকমভাবে যদি ভুল ভ্রান্তি করি যে তুমি যে এই যে সার্কিটটা লাড়াচাড়ি করছো, তো তুমি তো আমার মান সম্মান ইজ্জত দিয়ে বাড়াবাড়ি করবা, কেন আমি তো প্রত্যেকটা অপশনে বলে থাকি যে এই ফাংশনটা করবা। এই যে এটা রেজিস্টার পরিবর্তন হয়ে গেছে, মাল পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওস্তাদ, রোমারি থেকে ফরিদ ভাই বলছিলাম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আহমদ আফজাল, ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, আমি আফজাল। জি ভাই, ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে সংযুক্ত থাকার জন্য। তাহলে এরকম যদি কম্পেয়ার হয়, এরকম যদি ভুল হয়, তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমরা পার্শ্ববর্তী গ্রুপের সাথে যোগাযোগ করব। আজকে আমার বাড়িতে অসুবিধা হলে আমরা কি করব? পাশের বাড়ির মানুষের সাথে এটা ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব। তো এটাও ঠিক সেম, পাশের বাড়ির গ্রুপের সাথে আমরা সাজেস্ট মিলিয়ে কাজ করব, নাকি? ওস্তাদ জহির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। হ্যাঁ, এখন কি গেল ভাই? এখন তুমি কি বুঝতে পারলা? আপনি কই পাঁচটাই খারাপ, নাম কি এটা? এখনই তো বললাম রেজিস্টার। মানে আমরা সহজ ভাষা বলি রেজিস্ট্যান্স, রেজিস্টর। আপনার ভাষাতে আপনি কেমন স্ট্যান্ড ফেস্টেন, এইলা 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 ঘুরা ভাষা হইলে খারাপ হলো স্ট্যান্ড।
আপনি রেজিস্টার করতে পারবেন না তো, গ্যারান্টেড। বলেন তো একবার মুগ্ধা, সাবাস করে বলেন, আরেকবার বলেন, বলেন না। বলো রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্স পাইছেন? রেজিস্ট্যান্স ইনি বলতে পারবেন না, কারণ আমি এদের সাথে অনেক চলছি তো। রেজিস্ট্যান্স এরা ওনারা বলতে পারে না। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো অডিয়েন্সরা আমার এই ভিডিও যারাই আপনারা দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করে দিন। আর আমার সামনে একটা বই আসছে, বইটা কি হবে, একটি M7 ডায়োড কিভাবে কাজ করে, একটি 358 কিভাবে কাজ করে, একটি Y2 কিভাবে কাজ করে, একটি Y1 কিভাবে কাজ করে, এটা তার মিনিংস কি, তার নাম কি, তার 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আমার খুবই শীঘ্রই আমার একটা বই আসছে। তো আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম। যদি আমার বইটা মনে করেন যে আপনার পরে যদি কোনো কাজে উপকৃত পান, অবশ্যই আমার ভিডিওটা তো দেখতেই আছেন, কিন্তু আমার বইটাকে যথেষ্ট পরিমাণে আপনারা উপকার পাবেন যারা ম্যানুয়াল পাবে। তবে নির্ধারিত একটা দাম হবে, বইটার একটা দাম হবে অবশ্যই। এই কন্ট্রোলারটার A to Z যেন সমস্ত মালের পরিস্থিতি এবং সমস্ত মালের গাইডলাইন দেওয়া থাকবে আমার ওই বইটাতে। তবে খুবই শীঘ্রই, 1 মাস সময় লাগবে আমার বইটা সমস্তভাবে রেডি হওয়ার জন্য। আচ্ছা, এখন এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে পারো, বললে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। বলো, এখানে তোমরা বিজ্ঞ লোক যারাই আছো তোমার আমাকে একটু বলো। আর আমি কিন্তু তোমাদেরকে অপশন দিছি প্রতিদিন 5 ভোল্ট নিয়ে। 5 ভোল্টের একটু আচ্ছা, এখনই তোমাদেরকে 5 ভোল্ট ফাংশনটা তোমাদেরকে দেখাই। কোন দিকে ঢুকে? আচ্ছা, কোন দিকে ঢুকে, এটা হেদিক দিয়ে ঢুকাই দেয় আমার। কান্দি ঢুকে কান্দি কই কোনে যাইয়া। হ্যাঁ, ধরো এই যে আমি এটাকে, ওস্তাদ ওসমান ভাইয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ওসমানে ভালো আছে। ধরো করে দেবো। আজকে তো অবসর মানুষের গাইলেছি কাজের সময় ফোন দিছি। জাহাঙ্গীর আলম আল আমিন ভাই, বইয়ের দাম কত টাকা পড়বে? বইটি বাংলায় লেখা থাকবে নাকি ইংলিশ বাংলা উভয় থাকবে? ইংলিশ থাকবে, বাংলা থাকবে, দুটোটাই থাকবে। এবং ট্রানজিস্টরের পিন সহকারে, পিনের কানেক্টটা কিভাবে হবে, A to Z অল গাইডলাইন্স সহ থাকবে। খুবই শীঘ্রই বইটা উন্মোচন হবে, শুধু আপনাদের সুবিধার্থে। তবে যে সকল ভাই আপনারা কাজকাম শিখছেন বা শেখার ইচ্ছা পোষণ করেছেন, আমাদের এখানে আসতে হবে এমনটা না, আপনারা আমাদের এখানে আইসেন না, এটা নিয়ে কোনো পারাবারি নেই। কিন্তু পারাবারি হচ্ছে আপনারা যেখানে যাবেন সেখানে এরকম প্র্যাকটিক্যালি কোনো কাজ হয় কিনা, নিজের হাতে কিছু করতে পারবেন কিনা, সেই বিষয়গুলো অ্যানালাইজ করে যাবেন। তা না হলে অযথা পয়সা খরচ করে আপনাদের কোনো লাভ নেই, নাকি? ঠিক আছে, একবার অরিজিনাল কথা। এক জায়গায় কাজ করার সময় আপনার আবার ফোন দিত এরকম। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আমাদের যে কটা লাইন আছে সব লাইনগুলো পরিস্থিতি করি। এই দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ। আমাদের ব্যাটারির যে 60 ভোল্টের আমরা নেগেটিভ পজিটিভ ব্যবহার করি, সর্বপ্রথম এই দুইটাতে আমরা লাইন দিয়ে থাকি। সবসময় এটাতে লাইন ইনস্টলিং থাকে। ব্যাটারি যত পর্যন্ত কানেকশন থাকে, যে পর্যন্ত এটার লাইভ জিবিটি চলে, ততক্ষণ পর্যন্ত এখানে নেগেটিভ পজিটিভ কানেকশন থাকেই। এটা কিন্তু বন্ধ হয় না। চার্জে দেওয়া অবস্থায়, গাড়ি চালানো অবস্থায়, গাড়ি বন্ধ অবস্থায়, সব অবস্থায় কিন্তু আমাদের এই কানেকশনটা থাকে। জাস্ট এই দুয়ারটা আমাদের খোলা থাকে, বন্ধ থাকে। আমাদের ঘর কিন্তু চারোধারে আমরা সবসময় বেড়াবুড়া দেওয়া থাকে। জাস্ট আমাদের সময় অসময়ে আমরা দুয়ার খুলি এবং লাগাই, বন্ধ করি। বিষয়টা এমনই তো। তো আমিও ভাবছি যে আমরাও সহজ ভাষায় বলার জন্য, এই যে আমরা এটা হচ্ছে আমাদের এই চাবির লাইনটা হচ্ছে দুয়ার, আমরা দুয়ার দিলাম, দুয়ার খুললাম, আমাদের প্রয়োজনে কানেকশন করলাম। চাবিটা কানেকশন হয় কোথায় গিয়া? এই তারের সাথে কানেকশনটা হয়, এই তারের সাথে। এটা হচ্ছে পজিটিভ কানেকশন, এই পজিটিভের সাথে কানেকশন হয়। যে অনেক সময় আমরা বলি যে ওস্তাদ আমার গাড়িটা তো হঠাৎ করে চলে না, তো একটু ডাইরেক্ট করে দেও। তো ডাইরেক্ট কেমনে কি করবা? ডাইরেক্টের কানেকশনটা হচ্ছে এটা, ঠিক আছে? ডাইরেক্টের কানেকশন হচ্ছে এই চাবিটা। এটা যদি আবার নেগেটিভে লাগাও তাহলে আর কাজ হবে না, বাট কাজ হবে এই পজিটিভের সাথে। চাবির কানেকশন হচ্ছে পজিটিভের সাথে। আচ্ছা, তো আজকে আমাদের এই যে বোর্ডের ভিতরে আমরা কানেকশন করব, কে এটা? কে? রনিটা আগের দেয়, রাহেন কি তুমি? তোর নাম? ওরা আছে, ওগুলো সব দেখা কর আগে, দেখে লো ওরা আছে। ওই যে আমার নাতি আছে, আমার হি নাতি করি, এই যে তিনটাই আছে,
এই যে রনি আছে, তোর নাম কি? সাকিব। তোর নাম? মুন্সি। হয়ে বেটা নাম গো? রাকিব। আর এই যে নতুন খেলা আইছে, আপনার নাম কি? আলাল ভাই। আর এই যে সিলেটি বুয়া আবিদুল ইসলাম। সবাই আছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা আমাদের আবার কর্মক্ষেত্রে শুরু করি। তাহলে শোনো কথা, এই হচ্ছে আমাদের নেগেটিভ পজিটিভ কানেকশনিং হয়ে গেল। এখন এখন দেখো আমাদের এই কানেকশনের ভিতরে গাড়িটা তোমার কাছে নষ্ট হয়ে আসছে। নষ্ট হয়ে আসার পরে তুমি বুঝো, কিন্তু সবাই কিন্তু কথা খেয়াল করো। গাড়িটা নষ্ট হয়ে আসছে তোমার কাছে, গাড়িটা ঠেলে নিয়ে আসছে। তো ঠেলে নিয়ে আসার পরে তোমার প্রথম করণীয় কি? প্রথম হচ্ছে তোমার এই 5 ভোল্টেজ চেক দেওয়া। এখন এই 5 ভোল্টেজ চেক দিব। আমাদের এখানে 5 ভোল্টেজ আসছে না, 5 ভোল্টেজ নাই। আমাদের এই 5 ভোল্টেজ নাই। এখন তাহলে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, সবাইকে দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তাহলে এখন আমাদের 5 ভোল্টেজ নাই, এখন আমাদের করণীয়টা কি? আমরা চাবি দেওয়ার পরও 5 ভোল্টেজ আসলো না, তখন আমরা কি করব? আমাদের এই যে চাবির লাইনটা তো কানেকশন করাই ছিল, বাট আমরা ওই কানেকশন তো খুলেই না, আমরা এইখানে ব্যবহার করব। এই যে এখানে ব্যবহার করার পরে আমার এই যে এখানে লাইটও চলে আসছে। এটা লাইট তো তুমি তখন দেখবা না, কারণ ট্রলার তো খোলা নাই। দেখবা যে এখানে 5 ভোল্টেজ চলে আসছে। এই 5 ভোল্টেজ চলে আসছে, তার মানে বুঝতে হবে কি আমার চাবিটা শর্ট হয়ে আসছিল, চাবির লাইনটা ডিসকানেক্ট। এভাবে করার পরে তারপরেও যদি কখনো 5 ভোল্টেজ না পাও, তখন তোমার পিক আপের কানেকশনটা খুলতে পারো। পিক আপ শর্ট হয়ে থাকলে 5 ভোল্টেজ ড্যামেজ থাকতে পারে। তারপরে যদি পিক আপের ড্যামেজ না হয়, তাহলে তোমার মোটরের সেন্সরের কানেকশনটা খুলতে পারো। সেন্সরের কানেকশনটা হচ্ছে, যদি সেন্সরের কানেকশনটা যদি শর্ট থাকে, তখনও কিন্তু তোমার এই দেখো এই যে শর্ট আছে, তখনও কিন্তু তোমার এই কাজ করবে না ঠিক মতন। এটা ভোল্টেজ জমা ভোল্টেজ থেকে কাজ করতেছে, তো এরকম কাজ করবে না। তাহলে কি করতে হবে? আমার এই চাবিটাকেই কানেকশন করতে হবে। হ্যাঁ, তারপর আমার পিক আপ দিয়ে গাড়িটা চলবে আশা করা যায়। তাহলে আমাদের ইনটু আউটপুট কোথায় কোথায় ভোল্টেজ থাকে? আমরা মিটারকে তখন 200 ভোল্টেজে দিয়ে সেট আপে রাখবো, 200 ভোল্টেজে কানেকশনে রাখবো। বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি দেখো তোমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে আমরা তো আর কন্ট্রোলার খুলি নেই, তখন তো আর খুলি নেই। খোলার ভিতরে আমাদের দেখতে হবে এই যে এখানে ধরে, আর খোলার পরে আমরা এখানে দেখতে পারি আমাদের মানে সহজভাবে। তাহলে আমাদের সর্বপ্রথম ঢুকছে কত ভোল্টেজ? এই চার্জার যেহেতু আমরা ব্যবহার করতেছি, চার্জারের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ঢুকবে হলো এখানে 55 ভোল্টেজ। 55, যেহেতু এটা আমরা 48-এর চার্জার ব্যবহার করেছি। বাট আমরা যদি 60-এর চার্জার ব্যবহার করি, তখনও 55-56 আসবে 60-এরটা ব্যবহার করলে, কারণ 60-এর চার্জার তো ওইরকমই ভোল্টেজ হয়। তাহলে আমরা এই যে সর্বপ্রথম এখানে আমরা কত ভোল্টেজ ইন পেলাম? 55। এই 55 আমরা এখনো ডায়োডের মাথায় পাবো, বাট এখানে আমরা পাবো 54.5। ঠিক আছে, 54.5। এই ভোল্টেজটা সরাসরি এই 1K রেজিস্টারে চলে আসছে 54.5। আচ্ছা, তাহলে এখানে আমাদের 54.6 ভোল্টেজ আছে, 5 ভোল্টেজ। এই যে এখানে যে আউটপুটের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে। ওকে, তার এখানে আমাদের যদি পাওয়ার ফাংশনটা অথেন্টিক থাকে, তখন আমাদের এখানে 48 ভোল্টেজ চলে আসবে। এখানে আমাদের 48 ভোল্টেজ চলে আসছে। ঠিক আছে, মানে এটা পাওয়ারটা ভালো আছে বলেই আমাদের এখানে 48 চলে আসছে। অনেক সময় এই পাওয়ারটা এই সিস্টেম খারাপ হলে এখানে গ্যাঞ্জাম করে, আবার সিস্টেম খারাপ না হলে এখানে এই যে 6.9 খারাপ হলে গ্যাঞ্জাম করে। তাহলে এই জিনিসটা আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ মাপতে হবে। মাপার পরে 48, তারপরে এই যে এখানেও 48 ভোল্টেজ আমরা পাবো। এই যে 3.9K এর মাধ্যমে আমরা 16.2 ভোল্ট পাবো। আমরা কোথায় দোষী দেখতে পারছো? 16.2 ভোল্ট পাবো। এই 16.2 ভোল্টে কোথায় কোথায় আছে? এই যে প্রত্যেকটা M7 এর গোড়ায় আছে। এটা হচ্ছে কত? 15.9, কিন্তু এখানে আমার কিন্তু 16 ভোল্টেজ আছে। ঠিক দেখো 16.2, এই যে এখানেও 16.2 থাকবে, এখানেও 16.1 বা 2 থাকবে, 16.2 আছে। তাহলে এই আউটপুটে আমার কি হবে? আউটপুট একটু কমবে, 16.3 আউটপুট এখানে। আলহামদুলিল্লাহ, ভাই এখন কিন্তু আমি কোনো কাম ধরবো না। আচ্ছা বলেন, এটা আমরা লাইভে কাজ চলছে। এটা করছিলেন না, এটা মানে ব্যাটারি লাগাইলে কোচপাতি দিলে লাইট দিলে লাইট না, এখন কোনটা না করলে তো করতে পারবেন না। আচ্ছা, এই যে এখানে রুটটা লাগাই দিলেন না, যেটা লাগানো 5 মিনিট পর শব্দ হইলো আর বন্ধ, আর কিছু হইলো। শুন,
তাহলে এখানে কত আছে 16.5 ভোল্ট 15 পয়েন্ট মানে 16 ভোল্ট। এই যে এখানে এই যে এখানকার ভোল্টেজটা গরবেল কেন? এখানকার ভোল্টেজটা গরবেল বলার কারণ হচ্ছে এই যে এখানে ক্যাপাসিটরটা না থাকার কারণে এখানে এত ভোল্টেজ আসছে কেন? এই ক্যাপাসিটর না থাকার কারণে। আচ্ছা 16 ভোল্টেজ 15.9 আর এখানেও 15.9 আছে, তাহলে এখানে এত বাড়বে কেন? এই যেখানে এই ক্যাপাসিটর না থাকার কারণে। নে ঠিক আছে, তারালারি করতেছো তো। আর ভোল্টেজ সম্পর্কে কি জানার আছে বলেন? একদিনে অবস্থা নষ্ট মাথা দোস্ত এটা মনে থাকবো না? একদিনে তুই আচ্ছা ভিডিওটা 10 বার দেখবেন। তাহলে ঠিক আছে, যে ভিডিও তো লাইক করা আছে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এটা আবার ইউটিউবে যাবে। আচ্ছা তাহলে খুদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, আল্লাহর নাম বেশি লবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে কাজটা শিখতে পারি। উস্তাদের কতটুকু কাজের কতটুকু এক্সপেরিয়েন্স আছে আপনার এখন? এখন ইনশাআল্লাহ মোটামুটি এখানে আইসা কোন কোন কাজটা আপনি সফল হয়েছেন? সাদার বাদাই করা সুন্দরভাবে শিখছি। মোটরটা কি আপনার হয়েছে? মোটর বাদাই করা শিখছি ইনশাআল্লাহ। এখন কন্ট্রোলারের কাজ চলতেছে, উস্তাদের সাথে ক্লাস চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে কাজটা শিখতে পারি। তোমার কত? আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে যাবো ইনশাআল্লাহ। এক সপ্তাহ পরে যাবে গা? তোমার কাজের কি এক্সপিরিয়েন্স ঢুকছে মাথায় কিছু? তোমার নিজের হাতে কোনো কন্ট্রোলার এখান থেকে ডেলিভারি করছো কাজ করে? কালকে একটা ডেলিভারি করতেছি না ওই বেটা তুই থাইমা কথা বলে তোমার যে কত শিখাই দিছি, তুমি সাথে বলবে কথা বলতে পারি কথা। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।